ব্যবসায়ীর ভাইরা হতাশ হবেন না। রাতের বেলা যদি কল আসে লন্ডন থেকে, মোবাইলটা উল্টিয়ে রেখে দিবেন, শান্তির একটি ঘুম দিবেন। আজকে 1 কোটি চান্দা দিয়েছেন, কালকে রাতে ফোন দিয়ে 2 কোটি চান্দা চাবে। চান্দা দিতে দিতে জীবন চলে যাবে, কিন্তু তাদের থেকে আপনাদের মুক্তি পাওয়া সম্ভব নয়। এখন অনেক সংসদ সদস্য দেখি বড় বড় কথা বলে, যারা ছোট্ট একটা কুঠুরিতে ছিল, যাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি, মুক্ত করে বলে তুমি কেডা এখন। আমরা তাদেরকে বলতে চাই, আগে ছিলেন তো জেলে, শেখ হাসিনা নিয়েছিলেন জেলে। যদি জনগণের সামনে আপনারা জনগণের সাথে আবার নতুনভাবে প্রতারণার চেষ্টা করেন, তাহলে জেলেও যাওয়ার আর সুযোগ পাবেন না, পাবেন না, পাবেন না। যদি জেলে যাওয়ার সুযোগ না পান, 2টা পন্থা আছে, একটা হলো কবর, আরেকটা হলো বিদেশ। বিদেশ আপনারা পরীক্ষা করে অলরেডি নিয়েছেন, বাকি থাকে কবর। সেই কবরের মধ্যে আপনাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা কাউকে কোনো কথা বলি নাই এই পর্যন্ত, আওয়ামী লীগকে আমরা কোনো কিছু বলি না। আমরা বিচারের জন্য অপেক্ষা করতেছি। বিএনপির যারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, দুর্নীতি করেছে, আমরা বলবো বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে। আমরা যদি সরকারে আসি, 1 টাকাও হলো জনগণের পকেট থেকে তারা দুর্নীতি করে, জনগণের পকেট থেকে সন্ত্রাসী করে চাঁদাবাজির মাধ্যমে নিয়েছে, আমরা তাদেরকে বিচারের আওতায় না আপনাদের পকেটের টাকা ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ফেরত দেব। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ব্যবসায়ীর ভাইরা হতাশ হবেন না। রাতের বেলা যদি কল আসে লন্ডন থেকে, মোবাইলটা উল্টিয়ে রেখে দিবেন, শান্তির একটি ঘুম দিবেন। আজকে 1 কোটি চান্দা দিয়েছেন, কালকে রাতে ফোন দিয়ে 2 কোটি চান্দা চাবে। চান্দা দিতে দিতে জীবন চলে যাবে, কিন্তু তাদের থেকে আপনাদের মুক্তি পাওয়া সম্ভব নয়। মুক্তি দিতে পারে একমাত্র বাংলাদেশের এই যে তরুণ সমাজ, যারা আপনাদের রাতে ফোন দিয়ে চাঁদা চায় না, বরং আপনাদেরকে বলে আপনার কারখানা যদি বন্ধ থাকে আমি গিয়ে আপনার কারখানায় কাজ করে দিব, তবু আপনার ফ্যাক্টরিটা বন্ধ করবেন না। কথা অনেক হয়েছে, আমাদের ইনশাল্লাহ একটা জোট হয়েছে, আমাদের একটা পলিটিক্যাল অ্যালায়েন্স হয়েছে। এই পলিটিক্যাল অ্যালায়েন্সের মধ্য দিয়ে আমরা একটা রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছি যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের কার্ড খেলে রাজনীতি করছে, যারা ধর্মীয় কার্ড খেলে রাজনীতি করছে, আমরা তাদেরকে স্পষ্ট বার্তায় বলেছি বাংলাদেশে আগামী রাজনীতি চলবে সংস্কারের রাজনীতি। আর সংস্কারের জোট নিয়ে আমরা আগ্রহী হয়েছি, আমরা গঠন করেছি, অনেক দলের সাথে আমাদের কথাবার্তা চলমান আছে। সংস্কৃতির ঘরটা এখন ছোট আছে, কিন্তু লড়াই চালালে বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে, এই ঘরটা এত বড় হবে যে মুক্তিযুদ্ধের যারা কার্ড খেলে আর ধর্মীয় কার্ড খেলে তাদের ঘরগুলো উড়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকবেন। আমাদের অতি দ্রুত 1-2 দিনের মধ্যেই প্রার্থী তালিকা আসবে। শক্ত লড়াই হবে সাতলকালির পক্ষে। পুরো বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। যারা মাঠে যাবে আপনারা তাদেরকে বরণ করে নেবেন। আমরা কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে প্রার্থী তালিকায় রাখি নাই। আপনারা আপনাদের যে সন্তানগুলো রয়েছে, যারা আপনাদের কাছে ফিরে যাবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, হাসি মুখে তাদেরকে বরণ করে নিয়ে এলাকার মানুষের কাছে পরিচয় করে দিয়ে নতুন একটি ব্যালট রেভলিউশন আপনাদের মাধ্যমে আমরা বর্ণনা করি, আশা করি বাংলাদেশে ঘটবে। সেই প্রত্যাশা রেখেই যুবশক্তির হাতে দায়িত্ব অর্পণ করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।